নমস্কার বন্ধুরা, আমি শকুন্তলা। আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো তোমরা তো অনেকেই বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকো, সেটা হচ্ছে কেএফসি স্টাইলের চিকেন পকোড়া। তো সেটা আজকে বাড়িতে তৈরি করব, আর ঘরোয়া পদ্ধতিতে কত সহজে দেখো ঘরে বসেই তৈরি করে খাওয়া যায়। একদম রেস্টুরেন্টের মতো না হলেও দেখো বাড়িতে কিন্তু কম সময়ে কম উপকরণ দিয়ে সহজেই কিন্তু তৈরি করে খাওয়া যায়। তো চলো আমি কী করে বানাচ্ছি দেখো। এখানে দেখো মাংসের টুকরো নিয়েছি আমি, এখানে হাড় ছাড়া মাংসটাই নিয়েছি। তোমরা চাইলে কিন্তু হাড়ওয়ালা মাংসটাও নিয়ে এটা করতে পারো। তো মাংসটা দেখো আমি একটা গাটাকে একটু চিড়ে দিয়েছি, এরকম করে একটু চিড়ে চিড়ে দিতে হবে। 1 চামচ লবণ দিয়ে দেবো, লবণটা একটু বেশি করে দিতে হবে। আর এখানে টক দই হলে সব থেকে ভালো হয়, কিন্তু টক দই যেহেতু নেই আমি এখানে লেবু রস দিচ্ছি। বাটার মিল্কের কাজটা এই যে করে নিচ্ছি। টক দই দিলে বাটার মিল্কের কাজটা হয়ে যেত। এইবার এইভাবে কিন্তু ঘন্টা খানেক মতো ভিজিয়ে রাখলে সব থেকে ভালো হয়। তো আমি এখানে মোটামুটি 30 মিনিট মতো রাখবো, আধ ঘন্টা মতো। এইবারে একে একে সব কিছু তৈরি করে নেব, রেডি করে নিই। এখানে একটু ময়দা নিয়েছি 2 থেকে 3 চামচ। তো এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। এত শক্ত ডিম, বাপরে বাপ। সামান্য একটু লবণ দেব, এটা গুলে সাইডে রেখে দিই। এখানে নিয়েছি দেখো 1 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। কালারটা একটু সুন্দর করার জন্য কেএফসির চিকেন পকোড়াগুলো দেখবে কালারটা কিন্তু হেভি সুন্দর হয়, তার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো 1 চামচ, অরিগানো, এটা কিন্তু মুদি দোকানে পাওয়া যায় কিন্তু। স্বাদ মতো নুন। এবারে সমস্ত কিছু মিশিয়ে নেব। অরিজিনাল কেএফসি কীভাবে তৈরি করে অনেকেরই কিন্তু অজানা। তো আমি যেভাবে দেখাচ্ছি ঘরোয়া উপায়ে এইভাবেই কিন্তু কেএফসি স্টাইলে পকোড়া তৈরি করে বাড়িতে খাবে। তো 1 অংশ কম হবে না, খুবই ভালো হয়, টেস্টটাও একই রকম পাওয়া যায়। ময়দাটা রেডি করে নিলাম। এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করার জন্য। তো এর মধ্যে দিয়ে দেব সাদা তেল, আদা রসুন বাটা, সামান্য একটু লবণ। সব কিছুতেই কিন্তু লবণের পরিমাণটা দিয়ে দিচ্ছি। মাংসগুলো কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে, আমি এই জলটাতে ভিজিয়ে রেখেছিলাম। টক দই থাকলে অবশ্যই তোমরা টক দইয়ের মধ্যে ভিজিয়ে রাখতে পারো। এবারে মাংসটা নিংড়ে নিংড়ে তুলে নেব। এই যেভাবে সরাসরি দিয়ে দেব ম্যারিনেট করার জন্য, যেটা আমি গুলে রেখেছিলাম সেটার মধ্যে। এবারে সমস্ত মশলাটা এর গায়ে বেশ সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। এটা আবার 20 মিনিট মতো এভাবে রেখে দেব। এইবারে ময়দাটার মধ্যে একটু ঠান্ডা জল ছিটিয়ে দেব, বেশি না কিন্তু অল্প মাত্রায় দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এইভাবে একদম বেশি দিয়ে আবার যেন রুটি ডোয়ের মতো ডো বানিয়ে ফেলো না, তাহলে কিন্তু হবে না। এইভাবে শুকনো ঝরঝরে থাকবে, আবার এদিকে মনে হবে যেন ডেলা পেকে যাচ্ছে। এদিকে মাংসটা রেস্টে রাখা হয়ে গেছে 20 মিনিট মতো। এখান থেকে একটা একটা করে টুকরো নিয়ে এই ডিমের গোলায় একটু চুবিয়ে আমি একবার করেই কিন্তু কোট করব। 2-3 বার ঝেড়ে নিয়ে সরাসরি ময়দার মধ্যে দিয়ে দিতে হবে, আর বেশ সুন্দরভাবে গায়ে লাগিয়ে নিতে হবে, এইভাবে চাপ দিয়ে দিয়ে। এবার গাটাকে বেশ সুন্দরভাবে এভাবে ঝেড়ে নিতে হবে, 1 ফোঁটা যেন গায়ে লেগে না থাকে। বেশ সুন্দরভাবে কিন্তু ঝেড়ে নিয়েছি, এই যে দেখো।
আগুনটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো, সাদা তেল এক এক টুকরো করে দিয়ে দেবো। এবার হালকা হাতে উল্টে দিতে হবে। এগুলো কিন্তু রেডি করে নিয়েছি, আর কালারটা কিন্তু এরকমই হবে। ছোট বড় সব ধরনের সাইজ আছে, তার জন্য এই যে লেগ পিস দিয়ে করলে সব থেকে সুন্দর দেখা যায়। ঠান্ডা করে নিয়ে আর একবার কিন্তু ভাজতে হবে, এক ভাজায় কোনোদিন হয় না। কেএফসি এইভাবে রেখে দেয়, তারপরে কিন্তু আর একবার ভাজতে হয়, আর একবার ফ্রাই করে নেব। তো দেখো বন্ধুরা, তৈরি করে নিয়েছি নামি দামি রেস্টুরেন্টের কেএফসি চিকেন ফ্রাই থেকে অনেক ভালো হয়েছে ঘরোয়া পদ্ধতিতে। দেখো একদম উপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা হবে একটু নরম, এই যে মাংস। উপরটা আছে ক্রিস্পি আর ভেতরটা বেশ জুসি, ভালোই লাগছে খেতে। আশা করছি রেসিপিটা তোমরা সবাই শিখে নিলে। তো সবাই বাড়িতে তৈরি করে খাও, আর সবার কাছে অনেক অনেক করে শেয়ার করে দাও, যাতে সবাই ভিডিওটা দেখতে পায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো।